বন্ধুরা, চক্রবর্তী ফ্যামিলি ব্লকে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গন্ধরাজ লেবুর খোসা দিয়ে সাবান। এই যে গরম পড়েছে, গায়ে ঘাম হচ্ছে, এই সাবানটা মাখলে গায়ে ঘামও হবে না, গন্ধটাও সুন্দর হবে। প্রথমে আমি লেবু খোসাটা কুড়ে নেবো আমি। এই যে আপনারা খোসাটা শুধু দেবেন, এই সাদা অংশটা যেন একটু না পড়ে, শুধু এই সবুজটা এখানে যেন থাকে, এই জন্য এইভাবে কুড়ে নেবেন। তাহলে কি লেবুটা আপনারা পরবর্তীকালে খেতে পারবে। এই দেখেন, এই যে দেখেছেন আপনারা লেবুটা, দেখেন শুধু সবুজটা আমি নিয়েছি, আর কিচ্ছু না। দেখাচ্ছি আপনাদের, দেখেন আপনারা, এই যে দেখুন, এটাকে আমি আবার মিক্সচারে একটু পেস্ট করে নেব। মিক্সচারে এরকম আর সামান্য জল দেব। এই সামান্য জল, এই যে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি বাটিতে ঢালবো। যা লেবু খোসার গন্ধ বেরোচ্ছে, গন্ধরাজ লেবু গায়ে মাখলে আরও সুন্দর গন্ধ বেরোবে, বডি স্প্রে লাগবে না। আর স্কিনটাও সুন্দর হবে। এই যে পেস্টটা হয়ে গেছে, এটা আমি রেখে দিলাম। এবার এই সাবানটা দিয়ে আমি সাবান বানাবো। এটা দিয়ে আমার 3টে সাবান হবে। আপনারা অনলাইনে স্যুপ পাওয়া যায়, স্যুপ মিল্ক, ওটা অর্ডার করবেন, করে নিয়ে বানাবেন। কি এটা পেলে এটাও নিয়ে বানাতে পারেন। এটাকে আমি এখন পিস পিস করে কাটবো। এই যে দেখুন, এই যে বন্ধুরা, ছোটো ছোটো হয়েছে। এবার এখান থেকে আর একটু টুকরো করে করবো। যত ছোটো করব তত তাড়াতাড়ি গলে যাবে। এই খোসার মধ্যে আমি কিছু দিলাম না, কেন? এটা যেহেতু গ্লিসারিন সাবান, এর ভিতরে সবই আছে, ওই জন্য আর কিছু দেওয়া লাগবে না। যেহেতু গরমকাল না, গরমে শুধু ওই খোসা দিয়েই সাবানটা বানাবো। হয়ে গেছে। এবার আমি এই যে আমি প্রথমে এটা বসাবো, বসিয়ে এটা অন করে দিলাম।
আমি জলটা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। জল গরম করা হয়ে গেছে। এবার আমি এই যে সাবানটা এই সসপ্যানে দিয়ে দেবো, কেন ডাইরেক্ট সাবান তৈরি করা যায় না। এই যে এটা গরম জলে, এই যে গরম জলে বসিয়ে দেবো। বসিয়ে হাতা দিয়ে নাড়তে হবে। আপনারা কখনো ডাইরেক্ট সাবানটা করতে যাবেন না, এই যে গরম জল বসিয়ে তার উপরে এটা দিয়ে আপনারা সাবান বানাবেন। এই সাবানটা আপনারা বাড়িতে বানাতে পারেন, বানিয়ে কেমন হয়েছে সেটাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দেবেন। আর আপনারা যদি বানাতে না পারেন তাহলে আমাকে একটু জানাবেন কমেন্ট করে, তাহলে আমি আপনাদের বানিয়ে দেব। এই দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে, আর পুরো সম্পূর্ণটা গলে যাবে, তারপরে আমি লেবু এটা দেবো। এবার এই যে লেবু খোসা বাটা আছে, লেবুর খোসা যেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো, যেহেতু আমার সাবানটা এই দেখেন দেখেছেন হয়ে গেছে। একদম পুরো সিম্পল, ঝামেলা ছাড়া, কোনো ঝামেলাই নেই এটাকে। এটা আপনার বাড়িতে যখন তখন সাবানটা করে নিন, আর যদি না পারেন আমাকে জানিয়ে দেবেন। এটাকে 2 মিনিট করতে হবে। ভালো করে এই যে 2 মিনিট আমি ফোটালাম, এই যে আমার হয়ে গেছে, এই দেখেন হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো, এটা অফ করে দিই। এই যে কালারটা দেখেন, শুরু করে দেবো। বললাম না 3টে সাবান হবে, একটা দিয়ে 3টে সাবান। এই যে এটুকু আছে, এখানে দিয়ে দিলাম। এটা আপনারা ফ্রিজে রাখবেন না, নর্মাল এমনি রেখে দেবেন ফ্যানের তলায়, এটা ভালো থাকবে। আর এই সাবানটা আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। ফ্রিজে রাখলে আবার অসুবিধা আছে, তখন ফ্রিজে রাখতে হবে। যাদের ফ্রিজ নেই তারা এমনি রেখে দেবেন। এই যে ওপরের যে ফেনাটা আছে, এটাকে আমি আস্তে আস্তে এই যে দেখুন, এই যে এটাকে পরিষ্কার করে নিচ্ছে। এটাকে কমসে কম 2 ঘন্টা রেখে দেবেন। 2 ঘন্টা ফ্যানের তলায় থাকলে পুরো সাবানটা কমপ্লিট হয়ে যাবে। এইটা জমুক, আপনার 2 ঘন্টা পর আপনাদের দেখাবো। 2000 years later. 2 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে সাবানটা বসে গেছে,
এই দেখেন, এই যে আস্তে আস্তে সাবানটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এই যে এটা গরমকাল তো, যার জন্য এটা 2 ঘন্টা টাইম লাগলো। আর শীতকালে যে ঠান্ডার দিনে আপনার এটা 1 ঘন্টার মধ্যে জমে যাবে। এটা বাটিতেও আপনারা বসাতে পারবেন, এই কভার যদি না থাকে বাটিতে করে নেবেন। এই যে দেখুন কি সুন্দর সাবান। এই যে সাবানটা আমি হাতে ডলে দেখাচ্ছি, এই দেখুন এই যে। দেখেছেন, দেখেন কি সুন্দর গেজা হয়েছে দেখেন। সাবানের গন্ধটাও খুব সুন্দর। এই দেখেন অবস্থা।